এভরিওয়ান, আজকে আমাদের প্রিপোজিশনের উপরে 6 নম্বর ক্লাস। আমরা প্রিপোজিশন কভার করে ফেলেছি প্রায়। এই প্রিপোজিশন ক্লাসটা কেবলমাত্র ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা আগামীতে ঝাড়খণ্ড টেট দিতে চলেছে, যারা গ্রাম পঞ্চায়েত এক্সামে বসতে চলেছে, যারা SLST 3-এর জন্য ভাবছে, এবং আদার্স যে এক্সামগুলো হয় যেমন WBPSCর ওয়ান ডে এক্সামগুলো বা SSCর ওয়ান ডে এক্সামগুলো যেগুলো হয়, ঠিক আছে, ওই সমস্ত এক্সামের জন্য এই ক্লাসগুলো একেবারে মোস্ট সুইটেবল। তো এর আগে আমরা প্রিপোজিশনের 6টা ক্লাস অলরেডি করে ফেলেছি এবং ওখানে বেসিক রুলস এবং কিছু ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করেছি, কীভাবে প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়। এই ক্লাসে তোমাদের সামনে আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এনেছি, যে প্রায় কতটা মতো আছে, মোটামুটি 150-200টা মতো হবে আশা করি। ঠিক আছে, এটা মোটামুটি আছে 200টার মতো, প্রায় 200টার মতো আছে। তো এই যে 200টার মতো যে প্রিপোজিশন তোমাদের সামনে এনেছি, এটা হচ্ছে মোস্ট, মানে যেটা বেশিরভাগ পরীক্ষাতে এখান থেকে এসছে এবং আমাদের মধ্যে সচরাচর ব্যবহার হয়। এমনি যদি দেখতে যাও তো প্রিপোজিশন তো প্রিপোজিশন অনেক আছে, অনেক, মানে করে শেষ করা যাবে না, প্রায় 1000 থেকে 2000 ধরো আছেই, কিন্তু অতগুলো করে লাভ নেই। আমাকে করতে হবে কি, এক্সাম বেসিস, আমাকে এক্সাম ওরিয়েন্টেড করতে হবে, যে কম করে কীভাবে ম্যাক্সিমামটা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবো, আমি ওটাই করেছি। সব থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট এবং পরীক্ষার জন্য খুব সুইটেবল ওই সমস্ত প্রিপোজিশনকে তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে নিয়ে এসেছি, মানে ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং তার সঙ্গে তার বাংলা মানে লিখেছি, এবং তারপরে আবার একটা মানে সেন্টেন্সের প্রয়োগ দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা আছে, প্রায় 198টা মতো আছে। বাস এটা হচ্ছে মোর দ্যান এনাফ, এর থেকে বেশি করার কোনো দরকার নেই। এখান থেকে সমস্ত রকম এক্সামে তুমি এখান থেকে পাবে, গ্যারেন্টি। ঠিক আছে, যেমন দেখো অ্যাবাইড বাই, তো শুধু অ্যাবাইড বাই নয়, অ্যাবাইড উইথও হয়। তো এটা আমার দরকার না, এটা পরীক্ষাতে আসে না, অ্যাবাইড উইথ একদম আসেই না পরীক্ষাতে। অ্যাবাইডের সঙ্গে বাই বেশি আসে, কি কোনো রুলস রেগুলেশন মেনে চলাটাকে অ্যাবাইড বাই বলি আমরা। ঠিক আছে, তার অ্যাবস্ট্রেন ফ্রম, কোনো জিনিস থেকে বিরত থাকা, তার উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে দেখো প্রত্যেকটাভাবে আমি মানে করেছি এবং তার এক্সাম্পল হিসাবে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়। মাত্র তোমার এই 5টা পেজ, মানে 10টা পেজ আর কি, এই 10টা পেজে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এর বাইরে এক্সামে আসবে না। তুমি এই 198টা ভালো করে করো অ্যাপ্রোপ্রিয়েট, এর বাইরে এক পিসও করা দরকার নেই, তুমি 100% পরীক্ষাতে কমন পাবা, এটা গ্যারেন্টি। কেন আমিও নিজে এক্সামগুলো দিয়েছি এবং পড়ে দেখেছি যে এর বাইরে আসেনি। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট আসলে এর বাইরে আসেনি। তো আমাদের এক্সামে 2 থেকে 3টা ধরো দেই, তার মধ্যে একটা তুমি হয়তো কোনো জেনারেল প্রিপারেশনগুলো পেয়ে যাবা, যেটা খুবই সহজ, কিন্তু হয়তো বাকি 2টা হয়তো পেলা একটু অ্যাপ্রোপ্রিয়েট টাইপের। তো ওই অ্যাপ্রোপ্রিয়েট তোমার এইখান থেকে তোমার আসবে। দেখো ব্লেম ফর, ব্লেম অন, ব্লেম আপন, ব্লাইন্ড ইন, ব্লাইন্ড অফ, দেখো এগুলো বেশিরভাগটা কী করেছি আমরা যেটা ক্লাস 1 to 5 যে প্রিপোজিশনের ক্লাসটা করেছি, ওখানে দেখবে যে বেশিরভাগটা এখানে কভার হয়ে গেছে। প্রায় 100টার মতো প্রিপোজিশন দেখবে এখান থেকে আমরা আগে কভার করে নিয়েছি, আগে আলোচনা করে নিয়েছি। এখানে এক্সট্রা তুমি ধরতে পারো যে 98টা তোমার হতো একটু এক্সট্রা পড়তে হচ্ছে আর কি, রিডিং পড়ার মধ্যে পড়ে রাখো, এটা মনে থাকবে। ঠিক আছে, তো এখানে আমার বিশ্লেষণ করার কোনো দরকার নেই, তোমরা যথেষ্ট পড়ে বুঝতে পেরে নিবা। ঠিক আছে, এখানে ভালো করে পড়বে, এগুলো পড়ে মনে থাকবে, এবং আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আচ্ছা, কীরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো আমি তোমাকে এই ক্লাসেই দেখিয়ে দিচ্ছি, প্রায় 10টা মতো প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই 10টা প্র্যাকটিস সেট করানোর পরে তোমাদের যদি মনে হয় যে স্যার আরও প্র্যাকটিস দরকার আছে, তো কমেন্ট সেকশানে আমাকে জানাবো, আমি প্র্যাকটিস করবো। ঠিক আছে, দেখো আমি 10টা মতো প্র্যাকটিস সেট নিয়ে আসছি, আজকে করিয়ে দিচ্ছি। এই যে প্র্যাকটিস সেট আমার কাছে আছে, এটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, মানে কোনো না কোনো এক্সামে এসছে, ওখান থেকে এটা তুলে দেওয়া হয়েছে। এটা কতটা আছে, প্রায় 150টার মতো আছে। ঠিক আছে, তো আজকে আমি 150টা করাতে পারবো না। হ্যাঁ, আমি আজকে একটা পেজ যতটা আছে, ঠিক আছে, একটা পেজের ফার্স্ট পেজ যতটা আছে ততটা আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তোমাদের যদি প্রয়োজন পড়ে যে স্যার প্র্যাকটিসের দরকার আছে, তো বলবো, আমি বাকিটা প্র্যাকটিস করাবো। আর না হলে আমি যে ইংরেজি গ্রামারের যে বিভিন্ন টপিকগুলো নিই, সেই টপিকগুলো আমাকে শেষ করতে দাও, তারপরে তো প্র্যাকটিস সেটটা আমি এমনিতে নিয়ে আসবো। ঠিক আছে, চলো প্রথম প্র্যাকটিস সেটটা করি, দিয়ে কী আছে, বলছে চিজ ইজ মেড। আচ্ছা, এর আগে আমরা কী করেছিলাম, মেডের সঙ্গে কটা প্রিপোজিশন আসে, দেখো মেডের সঙ্গে 2টো প্রিপোজিশন আসবে, হয় অফ আসবে না হলে ফ্রম আসবে। যদি রসায়ন চেঞ্জ বলে, ঠিক আছে, তাহলে ফ্রম। আর যদি ভৌতিক চেঞ্জ যেটা বলি, ফিজিক্যাল চেঞ্জ, তাহলে অফ। দেখো তো চিজ ইজ মেড কি মিল্ক,
মানে দুধ থেকে চিজ তৈরি হয়, কিন্তু চিজ থেকে দুধ তৈরি করা যাবে না, এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে চুপচাপ আমি এখান থেকে কী করবো, ফর্ম করবো, আর কিছু ভাবতেই হবে না। ঠিক আছে, এখানে অফ হবে না, আর মেডের পরে অ্যাবভও হয় না, ওয়ানও হয় না। ঠিক আছে, আচ্ছা তারপরে দ্য টেবিল ইজ মেড উড। দেখো টেবিল থেকে উড তৈরি করা যায়, আবার উড থেকে টেবিল তৈরি করা যায়, তাহলে ভৌতিক পরিবর্তন। তাহলে আমরা চোখ বন্ধ করে কী দিব, অফ দিব। ঠিক আছে, খুবই সহজ। এর আগে যে ক্লাসগুলো করেছো, এই ক্লাসগুলো করলে এগুলো কোনো তোমার কাছে পাতি মনে হবে। ঠিক আছে, আচ্ছা ডিল নিয়ে আমরা কী পড়েছিলাম? ডিলের সঙ্গে দুটো প্রিপোজিশন আসে, কি ডিলের সঙ্গে একটা উইথ আসে আর ডিলের সঙ্গে ইন আসে। ঠিক আছে, উইথ কোনটাকে বলি? উইথ কোনো জিনিসটাকে, কোনো সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল করার অর্থে বোঝাই, বা হ্যান্ডেল করার অর্থে বোঝাই, বা কন্ট্রোল করার অর্থে বোঝাই। আর ইনটা আমরা বিজনেসের ক্ষেত্রে বোঝাই, তাই না, বিজনেস পারপাসে বোঝায়। তো দেখো গার্মেন্টস মানে জামা কাপড়ের কি ব্যবসা আছে, তো ব্যবসা থাকলে কী হবে, এখানে নিঃসন্দেহে ইন হবে, কিছু ভাবার দরকারই নেই। আই ক্যান নট ডিল ইউ মানে এখানে কন্ট্রোলের কথা বলছে বা ট্যাকেলের কথা বলছে, তোমাকে ট্যাকেল করতে পারবো না, তাহলে কী হলো, উইথ হলো। অ্যাবভও হয় না, থ্রোও হয় না, বিফোরও হয় না। ঠিক আছে, কত সোজা দেখো। তারপরে দেখো ডিফার মানে কি আলাদা। তো এর আমরা কী আলোচনা করেছিলাম, যে আমরা এর আগে কী আলোচনা করেছিলাম, যে ডিফারের সঙ্গে কী কী হয়। ডিফারের সঙ্গে দুটো হবে, ডিফারের সঙ্গে তো উইথ হবে, আর না ডিফারের সঙ্গে ফ্রম হবে। ফ্রম কোন ক্ষেত্রে বলেছিলাম, যে ধরো দুটোই প্রাণী, আমি সিম কার্ড বলি, দেখো সিম কার্ডের ক্ষেত্রে দেখো এয়ারটেল আলাদা সিম আর জিও আলাদা সিম, কিন্তু দুটোই সিম। তো একই ক্যাটাগরির মধ্যে আমি কী দিব, ডিফার ফ্রম দিব, যদি আলাদা অর্থে বোঝাই। ঠিক আছে, আর যদি উইথ কোথায় দিব, যদি পার্সনের সঙ্গে আমার কোনো তর্ক হয়ে গেল বা কোনো পয়েন্টস নিয়ে হয়তো আমি আলাদা হতে পারলাম, তো ওই ক্ষেত্রে আমি কী দিব, উইথ দিব। এখানে দেখো অ্যাম্ফিবিয়ান্স ডিফার, দেখো রেপটাইলটাও প্রাণী, অ্যাম্ফিবিয়ানও প্রাণী। তো প্রাণীদের মধ্যে মানে একই এর মধ্যে যখন করছি, তখন কমপ্লিটলি কী হবে, ডিফার ফ্রম। ঠিক আছে, অফ হবে না, অ্যামিড হয় না, বিলো হবে। তারপর দেখো 6 নম্বর, আই ডিফার দ্য অথরিটি অন দিস পয়েন্ট মানে কোনো শর্ত বলছে, কোনো ক্লজ বলছে। ঠিক আছে, তাহলে আমরা কী বলবো, ডিফারের সঙ্গে এখানে উইথ বসাবো। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে তারপর ইউ ক্যান ডিপেন্ড। আচ্ছা ডিপেন্ড কথাটা আসো, ডিপেন্ড মানে নির্ভর করা। ডিপেন্ডের সঙ্গে তিনটা হবে, দেখো ডিপেন্ড ওয়ান হবে, ডিপেন্ড আপনও হবে। ঠিক আছে, তো তিনটা নয়, দুটো আর কি। ডিপেন্ড ওয়ান যখন আমি বলবো, তখন আমার কী বলবো, এটা কারোর প্রতি রিলাই ওয়ান মানে ভরসার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর ডিপেন্ড ওয়ান রিলাই ওয়ান মানে কোনো সামথিং, কোনো জিনিসের উপরে ভরসা করা। ঠিক আছে, কারো প্রতি ভরসা করা, এগুলোর ক্ষেত্রে আমরা কী বলি, ডিপেন্ড ওয়ান বলি। আর ডিপেন্ড আপন তখন বলি, এটা মানে ভরসা করা, তবে এটা তোমার হয়ে গেল সিচুয়েশনের উপরে ভরসা করলাম, এটা হয়ে গেল তোমার সিচুয়েশনের উপর ভরসা করলাম, মানে ভরসা করলাম আর কি। তাহলে দেখো ডিপেন্ড, দেখো মি বলেছে সামওয়ান, তাহলে ডিপেন্ড ওয়ান। ডিপেন্ড উইথ হয় না, বিলো হয় না, টুও হয় না। ঠিক আছে, তারপরে আমাদের দেখো 8 নম্বর কী রয়েছে, একদম জল। আমার যদি এর আগে ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমাকে কিছুই মনে হবে না, এত সহজ মনে হবে, এত সহজভাবে তোমাকে বলে দিয়েছি। তবুও বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট সেকশনে জানাবো, চেষ্টা করবো আরও সহজভাবে বোঝানোর। দেখো ডিপেন্ড সোললি মানে একেবারে কি, দিস বুক কোনো জিনিসের ওপরে, তাহলে কী হবে, ওয়ান হবে, বাস, কিচ্ছু ভাবার দরকার নেই। অ্যাবভ এগেনস্ট হয় না, অ্যাবাউট হয় না, অ্যাবভ হয় না, কি ওয়ান। তারপরে দেখো তারপর রয়েছে কি, তারপরে হচ্ছে মাই কামিং ডিপেন্ডস মানে আমার আশা নির্ভর করছে, ওয়েদার আই গেট এ টিকিট টু ক্যালকাতা অর নট, মানে এটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা কথা বলা হচ্ছে সিচুয়েশনের উপরে, তাহলে সিচুয়েশনের উপর আমি কী বললাম একটু আগে, কী লিখবো, আপন লিখবো, বাস। ডিপেন্ড থ্রো হয় না, বাই হয় না, অ্যামিডও হয় না। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তারপর আমাদের কাছে রয়েছে, একটু মুছে দিই, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ড্যাশ মাই ক্লাস। ও আচ্ছা, তার মানে একটা ক্লাস বোঝাচ্ছে, ক্লাসের মধ্যে প্রচুর ছেলেপেলে আছে। ঠিক আছে, তাদের মধ্যে বলছে, তখন আমি এখানে অফ দিব। যদি কম্প্যারিজন বুঝাই, আমাকে তো এখানে কম্প্যারিজন বোঝাচ্ছে ডিগ্রির মতো, তাই না, কম্প্যারিজন বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমি কী দেবো, এখানে অফ দিব। দেখো সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, কম্প্যারিজন বলে আমরা কী দেবো, অফ দিব। তারপর দেখো দিল্লি ইজ দ্য বেস্ট সিটি। দেখো আমি কিন্তু এই যে সিটিটা কোথায় রয়েছে, ইন্ডিয়াতে যতগুলো সিটি রয়েছে তার মধ্যে হচ্ছে কি দিল্লিটা বেস্ট। তাহলে এখানে কী হলো, ইনটা সব থেকে বেস্ট, অফ হবে না, অ্যাবভ হবে না, উইথ হবে না। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম উইল স্টার্ট, এক্সামটা শুরু হবে। দেখো এই যে মানডে কথাটা আছে, মানডে মানে দেখো একটা ডে আছে, ডেট আছে, এগুলোর আগে কী হয়, এগুলোর আগে ওয়ান হয়, বাস, কিছু ভাবার দরকারই নেই। তারপরে দেখো 13 নম্বর কী বলেছে আমাকে, স্মোকিং ইনজিউরিয়াস। তো বলো ইনজিউরিয়াসের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রিপোজিশন কী বসে। দেখো ইনজিউরিয়াস এর আগে পিডিএফে দেওয়া আছে, ভালো করে পড়ে নিও। তারপরে দেখো ডেট্রিমেন্টাল, তারপরে আছে হার্মফুল। ঠিক আছে, এগুলো সব মানে ক্ষতিকর, আর এগুলোর পরে সবসময় কী বসবে, টু বসবে। তাহলে এখানে কি, স্মোকিং ইজ ইনজিউরিয়াস টু হেলথ। ঠিক আছে, এই হচ্ছে প্র্যাকটিস সেট, এভাবে আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, আপাতত কটা প্র্যাকটিস করলাম, আরও অনেক প্র্যাকটিস সেট রয়েছে,
আমার কাছে টপিকগুলো আরও কভার করতে হবে, টপিকগুলো আমি কভার করে দিই, তারপর আবার ঘুরে এগুলো প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমার যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের এই কমেন্ট সেকশনে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমি দেবো। ঠিক আছে।